নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো ওলকপি দিয়ে ঘন্ট। ওলকপির মধ্যে নারকেল দিয়ে ঘন্ট, খুবই সুস্বাদু নিরামিষ রেসিপিটি। আর আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দুটি ওলকপি নিয়েছি, এটি এখন গ্রেট করে নেব। গ্রেট করার পর তারপর ওলকপি দিয়ে ঘন্ট বানাবো। চলুন এবার দেখে নিই। এই যে এরকম করে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি আমি। চামচ দিয়ে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। প্রথমে কিশমিশগুলি ভেজে নিচ্ছি, অল্প কয়টা কাজু বাদামও ভেজে নিচ্ছি একসাথে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব এগুলো। 3টি আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে অল্প একটু হলুদ পাউডার, একদম অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার 5 মিনিট ভেজে নেব অল্প ভালো করে। আলু ভাজা হয়ে গেছে। ঘন্টার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু গোটা গরম মশলা, আধা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি। গরম মশলা গোটা জিরা ভাজা হয়ে গেছে, এবার আমি ওলকপি গ্রেট করা ওগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সাঁতলাতে হবে। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ পাউডার, এখন দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে পাউডার। জিরে পাউডার, হলুদ পাউডার, লবণ দেওয়ার পর 5 মিনিট আমি সাঁতলাবো খুব ভালো করে এটি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আরও 5 মিনিট খুব ভালো করে সাঁতলাবো। আর এই তরকারিটি খেলে কেউই বুঝতে পারবেন না যে এটি কি দিয়ে রান্না করা হয়েছে। ওলকপি তো একদমই না, বোঝা যাবে না। 1 বাটি সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু হবে এটি। এরকম করে ওলকপির ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তার মধ্যে অল্প একটু নারকেল পাউডার দিয়ে দেব, অল্প একটু নারকেল কুড়িয়ে দিচ্ছি। নারকেল দেওয়ার পর 2 মিনিট ভালো করে কষাবো। আর একবার কষানোর পর এখন দিয়ে দেব আমি আধা চামচ চিনি। যে আধা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আরও 5 মিনিট খুব ভালো করে সাঁতলাতে হবে। এটা যত সাঁতলানো হবে খুব টেস্টি হবে। হয়ে গেছে রান্না। এবার 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। নিরামিষের মধ্যে ঘি বাটার দিলে খুবই সুস্বাদু হয়। এবার দিয়ে দিচ্ছি আমি
কিশমিশ, কাঁচা লঙ্কা, তারপর কাজু বাদাম, কিশমিশ ভাজা, কাজু বাদামও ভেজে রাখা, ওগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। হয়ে গেছে রান্না। খুব টেস্টি হবে, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। রান্না কমপ্লিট হয়ে গেছে ফুলকপির ঘন্ট। এবার গ্যাসটি আমি অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনাদের পছন্দের নিরামিষ রেসিপি আমাকে বলবেন, আমি রান্না করে দেখাবো, চেষ্টা করব আমি।